বন্ধুরা, আজকে পিএসসি ক্লার্কশিপের 2টি শিফটের পরীক্ষা হয়ে গেল। তো আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে আনসার কি দেখে নিছেন এবং কে কত পেতে পারেন তার অনুমানও একটা করে নিছেন। তো যে পরীক্ষা ছিল পিএসসি ক্লার্কশিপের, তার উপর ভিত্তি করে আমি কয়েকটি আপডেট দিতে যাচ্ছি। যেখানে প্রথমে থাকবে এই পরীক্ষার কাট অফ কত যেতে পারে বিভিন্ন সংরক্ষণ অনুযায়ী, এবং এরপরে পার্ট 1 বা প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে, এবং এরপরে মেন পরীক্ষা কবে হতে পারে, এবং এই চাকরি পেলে আপনাকে কি কি কাজ দেওয়া হবে এবং প্রতি মাসে কত বেতন দেওয়া হবে। তো এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটি আসবে, সেটিও ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন আজকের আলোচনাতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের পরীক্ষায় উপস্থিতি এবং কোশ্চিন প্যাটার্নের উপর নির্ভর করে একটি সম্ভাব্য কাট অফ তৈরি করা হয়েছে। তো যদি এই কাট অফের মধ্যে থাকেন তাহলে প্রিলি বা পার্ট 1-এর ক্ষেত্রে আপনার পাস করার সম্ভাবনা অনেকটাই থেকে যাবে। তো কাট অফটি আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দেখে নেব। প্রথমে রয়েছে জেনারেল ক্যাটাগরি। এখানে কাট অফ সম্ভাব্য হতে পারে 65 থেকে 75-এর মধ্যে। যদি 75-এর বেশিও পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যূনতম 65 ধরা হচ্ছে কাট অফ। বন্ধুরা, এর থেকে 1-2 কমও হতে পারে। কাট অফ মোটামুটি এরকমই থাকবে। এরপর দেখে নিব ওবিসি। এর ক্ষেত্রে 60 থেকে 70-এর মধ্যে যদি পেয়ে থাকেন তাহলে আপনার চান্স রয়েছে, এবং ওবিসি বির ক্ষেত্রে 57 থেকে যদি 65-র মধ্যে থাকেন তাহলে পাস করার সম্ভাবনা রয়েছে। এরপর দেখব এসসিদের ক্ষেত্রে 52 থেকে 65-র মধ্যে যদি থাকেন তাহলে পাস করার সম্ভাবনা রয়েছে, এবং এসটিদের ক্ষেত্রে 45 থেকে 55-এর মধ্যে যদি থাকেন তাহলে চান্স রয়েছে। এবং যারা পিএইচ ক্যাটাগরি থেকে আবেদন করেছেন তাদের 50 থেকে 60-এর মধ্যে যদি হয় তাহলে তাদের পাস করার সম্ভাবনা থাকবে। এই কাট অফের থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, তবে কম হলে একটু সম্ভাবনা কমে যাবে। এবার আমরা পরবর্তী আলোচনার দিকে যাব। চলুন আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কাট অফ দেখে নিলাম। এই কাট অফের ন্যূনতম মানের মধ্যে যদি আপনার নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী মেন পরীক্ষা যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা এই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা খুবই রয়েছে। তো এই পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে? তো বন্ধুরা, মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে, অর্থাৎ জুন কিংবা জুলাই, এই 2-1 মাসের মধ্যেই রেজাল্ট বেরোতে পারে বলে সম্ভাবনা রয়েছে। কেননা এই চাকরির ক্ষেত্রে প্রথমে প্রিলি এবং তারপর মেন পরীক্ষা নেওয়া হবে, তো অনেক লং প্রসেস। এরপরে আবার ইন্টারভিউ রয়েছে, তো সে কারণে প্রিলি পরীক্ষা বা পার্ট 1 পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি বার করে দিবে। তো এরপর মেন পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষার রেজাল্ট বেরোনোর মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ এই বছরের অক্টোবর কিংবা নভেম্বর মাসের দিকে মেন পরীক্ষা হতে পারে। এবং এরপর আলোচনা করব এই চাকরির ক্ষেত্রে কী কাজ দেওয়া হবে। তো এই চাকরির ক্ষেত্রে মূলত বিভিন্ন অফিসে ক্লার্ক পদের কাজ দেওয়া হবে, এবং এক্ষেত্রে বেতন প্রতি মাসে হবে 21,000-এর উপরে। যেহেতু মাধ্যমিক লেভেলের একটি চাকরি, তো ন্যূনতম বেতন 21,000 হবে। বন্ধুরা, এর পরবর্তী যদি কোনো কিছু কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।